জয় গুরু জয় মা কালী। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। তো সকালবেলার বাসি কাজকর্ম সেরে আমি ছাদে এসেছি আর এসে আমি দেখুন সূর্য প্রণামটা করে নিয়েছি। তারপর এখন পাখিকে খাবার দিচ্ছি। আজকের একটা মেয়ের গল্প বলবো আর সেই গল্পের মধ্যে হয়তো অনেক মেয়ের জীবনই লুকিয়ে রয়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর সাথে থাকবেন, পাশে থাকবেন। সামনেই বর্ষাকাল চলে আসছে আর এই সময় কিন্তু গাছের চারা করার মোক্ষম সময়। তো এক জেঠিমা এই গাছের ডালটা কেটে দিয়েছে। এটা হচ্ছে টগর ফুল গাছের ডাল। তো আমি ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি। তারপর মাটিটাকে তৈরি করে রুটিন হরমোন দিয়ে বসিয়ে নেব। তো সুন্দরভাবে এই সময় চারা গাছ গজিয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এই কাজগুলো করতে থাকি আর আপনাদের সাথে গল্প করতে থাকি। আমরা বাবা মারা আমাদের সন্তানদের নিয়ে কিন্তু অনেক স্বপ্ন দেখে থাকি। হয়তো সেই স্বপ্নগুলো কখনো কখনো পূরণ হয়, আবার কখনো কখনো পূরণও হয় না। তো সেই রকম একটা মেয়ের গল্প আপনাদেরকে শোনাচ্ছি, যার মা বাবা প্রচুর স্বপ্ন দেখেছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই স্বপ্ন কখনোই সত্যি হয়নি। তো সেই মেয়েটাকে খুব আদর যত্ন করে মানুষ করেছে। আর প্রতিটা বাবা মা কিন্তু সন্তানদেরকে খুব স্নেহে আদরে সব কিছু দিয়েই আর কি মানুষ করে থাকে। তো সেই রকমভাবে সেই মেয়েটা আস্তে আস্তে বড় হতে থাকলো। পড়াশোনা, নাচ, গান সব কিছুতেই সে পারদর্শী হয়ে উঠল। চারিদিকে তার নাম ডাক সব জায়গায় ছড়িয়ে পড়ল। সে ভালো গান গায়, সে ভালো পড়াশোনাতে, সে ভালো খেলাধুলাতে, সব দিকে সে ভালো পারত। তার বাবা মারও তার প্রতি কিন্তু অনেক আশা, অনেক ভরসা। সে বড় হবে, সে বড় হয়ে তাদের মনের মতো হবে, ভালো চাকরি বাকরি করবে বা সে বড় গাইয়ে হবে। এটাই তার বাবা মা স্বপ্ন দেখত। কিন্তু কি বলুন তো, ভাগ্যে যেটা আছে সেটা তো হওয়ারই, আর সেটাই হবে। কোনো এক কালবৈশাখী ঝড় এসে তাকে উড়িয়ে নিয়ে চলে গেল। এদিকে সেই মেয়েটাও কিন্তু ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন দেখত যে সে বড় হবে, সে মানুষের মতো মানুষ হবে, নিজের পায়ে দাঁড়াবে, বাবা মাকে দেখভাল করবে। তো অনেক কিছুই স্বপ্ন দেখত। কিন্তু কালবৈশাখী ঝড় এমন জায়গায় তাকে নিয়ে গেল যে সেখান থেকে সে বেরোতেই পারল না। আর স্বপ্ন সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। সে ঘরবন্দি হয়ে একদম আটকে পড়ল। স্বামী, সন্তান সব কিছু নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। তারপরে একদিন তার ছেলেই বলল যে স্বপ্ন কিন্তু সব সময়ই দেখা যায়, আর স্বপ্ন বাস্তবায়িত করা যায়ও সব সময়। তো তুমি যদি স্বপ্নটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাও, তাহলে কিন্তু এখন থেকেই সেই স্বপ্নের জন্য পরিশ্রম করে যাও। তো তখন থেকে কিন্তু সেই মেয়েটা আবার ঘুরে দাঁড়ালো। কার কথা বলছি জানেন? সেটা হচ্ছে আমি। আমার কথা এতক্ষণ বলছিলাম। তবে আমার মতো অনেক মেয়ের কিন্তু কথা এখানে লুকিয়ে আছে, তাই না? যারা তাদের বাবা মাকে দেখতে চায় কিন্তু পারে না। তবে কি বলুন তো, নিজের পয়সায় বাবা মাকে দেখা আর স্বামীর পয়সায় বাবা মাকে দেখা কিন্তু অনেক তফাৎ আছে। তো যেদিন নিজের পয়সায় বাবা মাকে দেখব, সেদিন কিন্তু মন থেকে অনেকটা তৃপ্তি বোধ করব। তো সেই জন্যই আমি ভাবলাম যে নিজে কিছু করা যাক। তো আপনারা তো জানেন আমি ইউটিউব চ্যানেলের মধ্যে কয়েক বছর আছি, মানে ওই 1 বছরের একটু বেশি হয়ে গেছে। তো তেমনভাবে সাকসেস পাইনি। তো আপনারা যদি সাথে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাকসেস পাবো। তো চলুন বন্ধুরা, গল্পে গল্পে কিন্তু আমার সব গাছ বসানো হয়ে গেছে। আর আজকের কত রোদ্দুর দেখেছেন? এত রোদ্দুরে রাখলে গাছগুলো মারাই যাবে। তো এখানে একটু ছায়া আছে, সেখানেই রেখে দিচ্ছি এখন। আমার সাদামাটা ঘরোয়া জীবন, বাড়িতে যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। তো সকাল থেকে বাসি কাজকর্ম করি, তারপরে এই গাছগাছালি নিয়ে, তারপর বাচ্চাদের পড়াশোনা, এগুলো নিয়েই আমি ব্যস্ত থাকি। এর বাইরে তেমন কিছু আর দেখাতে পারি না আপনাদের। আমি খুবই সাধারণভাবে থাকতে ভালোবাসি, আর অতি সাধারণ জীবনযাত্রা আমার ভীষণ পছন্দ। সেই জন্য এইসব কাজের মধ্যে ব্যস্ত থাকি। যখন মানে আমার কাজকর্ম হয়ে যায়, তখন এই গাছপালা, তারপর বাগান, এগুলো নিয়েই আমি ব্যস্ত থাকি, আপনারা দেখেছেন। তো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। অনেকেই হয়তো ভাববেন যে এইসব করার কি দরকার বা কেন করে।
তো কী বলুন তো, একদম আমি বসে থাকতে পারি না। তো যতটুকু টাইম পাই ততটুকু টাইমে আমি এই সব কাজগুলো করে থাকি। বাগানে গাছ লাগাই, তারপর এই যে ছাদে একটু গাছপালা করছি, বাচ্চাদেরকে একটু গান শেখাই বা পড়াশোনা করাই, এগুলো নিয়েই ব্যস্ত থাকি। তো সেই সব কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি। প্রতিটা মানুষের আলাদা আলাদা রুচি থাকে। তো কোনো মানুষ কী বলুন তো, চাষবাস একদম পছন্দ করে না। কোনো মানুষ আবার ঘুমিয়ে কাটিয়ে দেয়। কোনো মানুষ টিভি দেখতে ভালোবাসে। কোনো মানুষ ফোন ঘাঁটতে ভালোবাসে। আবার কোনো মানুষ অন্যান্য কাজে ব্যস্ত থাকে। তো সেই রকমভাবে আমার যেগুলো ভালো লাগে সেগুলোই আমি করতে ভালোবাসি, আর সেগুলোই আমি করি, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তবে এগুলো দেখে যদি আপনাদের উপকারে আসে তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। তো দেখুন, এই যে সবজির ঝুড়িগুলো আমি কিনেছিলাম, তো এখানে তো অনেক গাছ বসিয়েছি, আপনারা দেখেছেন একে একে। তো সেই গাছগুলো এখন ছাদের মধ্যে নিয়ে চলে এসেছি। আর ইট দিয়ে রাখার কারণ কি বলুন তো, মানে ওই নিচ থেকে না জলটা সোপ করবে না, আর ছাদও নষ্ট হবে না। সেই জন্য এরকমভাবে একটু উঁচু করে রেখে দিলাম, বর্ষাকাল তো। আর তারপরে এই দেখুন, এখন কঞ্চিগুলোকে এনেছি, কারণ হচ্ছে এখানে কয়েকটা অপরাজিতা গাছ আছে, সেই গাছকে মানে একটু ভাড়া মতো করে দেব, যেখানে ওরা লতিয়ে উঠবে। অনেকটা সময় চলে গেছে এই গাছগাছালিগুলোকে রেডি করতে। তো যে ভিডিওটা আপনারা 10 মিনিটে দেখে থাকেন, সেটা কিন্তু আমাকে সারা দিন ধরে শ্যুট করতে হয়। তো অনেকটাই না টাইম চলে যায়। তারপরে একটু কাটাই ছাঁটাই করে আপনাদের সাথে শেয়ার করতে হয়। তো চলুন বন্ধুরা, এই কাজগুলো সেরেছি, আর এখন গাছগুলোকে একটু দেখছি। আসলে গাছগুলো দেখতেও আমার ভালো লাগে, আর এদের যত্ন করতেও ভালো লাগে। তবে এত রোদ্দুরে না আর দাঁড়াতে পারছি না। অনেকক্ষণ রোদ্দুরে বসলাম, আর এখন চলে যাব নিচে। তো নিচে এসে ভাবলাম যে একবার স্নান সেরে পুজোটা দিয়ে নিই। পুজো সেরে এসে বসলাম সবজি কাটতে। আজকের পটল ভাজা করব আর ডিমের ঝোল। খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে বাগানের দিকে যাব। আপনারা হয়তো জানেন আমরা 3 বোন, আর বোনেদের সবাইয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে। বাবা মা তো বাড়িতে একাই রয়ে গেছে। আর বাবা মার যে চলছে না সেরকমটা নয়, কিন্তু কী বলুন তো, মেয়ে হিসেবে বা ছেলে হিসেবে বাবা মায়ের জন্য কিছু করতে পারলে না সন্তানের মনে খুবই আনন্দ হয়। আমরা মেয়েরা কিন্তু অনেক কিছু চাইলেও পারি না, তাই না বলুন? তো সেই রকমভাবে অনেক চাওয়া আবার অপূর্ণ রয়ে যায়। জানি না আমার এই চাওয়াটা অপূর্ণ রয়ে যাবে কি না। তবে জানি পরিশ্রম করলে অবশ্যই সফল হওয়া যায়, আর আমি তো চেষ্টা চালিয়েই যাচ্ছি। তো ঈশ্বর সাথে থাকলে আর আপনারা সাথে থাকলে অবশ্যই পারবো। তো চলুন বন্ধুরা, এই যে গল্পে গল্পে দেখুন পটল ভাজা তো হয়েই গেল, আর ডিমের ঝোলের জন্য এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর ডিমের ঝোল বা ডাল এগুলো হলে না আমার ছেলেরা কিন্তু ভীষণ ভালোবাসে। তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না। সোনামুখ করে যেটাই রান্না করে দেব সেটাই কিন্তু খেয়ে নেয়। আর আমার 2 সন্তান কিন্তু খুবই ভালো। তারা কোনো সময় এটা খাবো না সেটা খাবো না করে অবাধ্য হয় না। তো যাই হোক, ওদের জন্যেই কিন্তু আমার এই পথ চলা, আর পাশে না থাকলে কিন্তু আমি কখনোই পারতাম না। এখন বিকাল 3টে বাজে, আর এখন এসেছি আমি বাগানে। তো বাগানের কাজকর্ম করব, আর সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তো সারাদিন এই সব কাজকর্মের মধ্যে আমি তো লেগেই থাকি, বললাম না যে আমার জীবনটা অন্যরকম, আর আমি এরকম ধরনের জীবনটাকেই পছন্দ করে থাকি। যতই সুখ আসুক না কেন, আর যতই অলসতা আসুক না কেন, সেটাকে কাটিয়ে উঠে আমি ঠিক এরকমটাই থাকতে চাই। তো চলুন, এখন এই যে বাগানের কাজে হাত দিয়েছি। কয়েকটা নিম গাছ কাটা ছিল, সেগুলো জোড়ো করা হয়নি, মানে সেগুলোকে সরিয়ে রাখা হয়নি। তো এখন এগুলোকে ভালো করে দাঁড় করিয়ে রাখছি। আর আজকের মেনলি বাগানটা পরিষ্কার করব, আর কলা গাছগুলোকে কাটবো। আপনাদের দাদা সকালবেলা বেরিয়ে যায় কাজে, আর তারপর ছেলেরা স্কুলে চলে যায় 10টার সময়। তারপরে তো আর কোনো কাজকর্ম তেমন একটা থাকে না। সকালবেলা তখন রান্নাবান্নাও হয়ে যায়, আর সমস্ত কাজকর্ম হয়ে যায়। তখন আমি একাকিত্বে পড়ে যাই। তো সেই সময়টা মাঝে মধ্যে বই পড়তাম, তারপর মাঝে মধ্যে একটু হারমোনিয়াম নিয়ে বসতাম, তাও যেন ভালো লাগতো না। তো তারপর ভাবলাম যে বাগানে চলে যাই, আর বাগানে এসে কিছু কিছু দানা বসাতাম, গাছ বসাতাম, আর সেই গাছে যখন ফল দিত না তখন মনটা ভালো হয়ে যেত।
তো একটু একটু করে যখন দেখলাম যে ভালোই সবজি হচ্ছে, তখন এইখানে এসে চাষ করা শুরু করলাম। আর এখন এই যে পরিষ্কার করছি, তারপরে এই জায়গাগুলো পরিষ্কার হয়ে গেলে এখানে লাগাবো কুমড়োর দানা, লাউয়ের দানা, তারপর পুঁই শাকের দানা। দানা তো সব কেনাই রয়েছে, কিন্তু কি বলুন তো, এই জায়গা পরিষ্কার করা হয়নি বলে গাছগুলো বসানো হয়নি। আর এই জায়গা পরিষ্কার করা কিন্তু চারটিখানি কথা নয়। এখানে রয়েছিল ওই যে বিচি কলা গাছ, আর গাছটা এত মোটা দেখুন, এই গাছটা কাটা কিন্তু সহজ ব্যাপার ছিল না। তো গাছটা কাটলাম, তারপর ওই যে ওইদিকে মাঠ আছে, মাঠের দিকে ফেলে দিচ্ছি। আর এই গাছটা কাটার কারণ হচ্ছে গাছটা একদম দেয়ালের কোল ঘেঁষে হয়েছে, আর তাছাড়া এই কলা তো খেতেই পারছি না, আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু গাছটা রয়েছে, সেই জন্য কেটে দিতে বাধ্য হলাম। ছোটোবেলা থেকে গাছটাকে বেশ যত্নে মানুষ করেছি, আর এখন দেখুন কেটে দিতে হচ্ছে। ভীষণ খারাপ লাগছে জানেন তো। তো মানুষ করেছি এ কথাটা বললাম কারণ গাছকে কিন্তু ছোটোবেলা থেকে বেশ যত্ন করে বড় করতে হয়। উঁচু পাঁচিল টপকে এই সাইডে ফেলে দিয়েছিলাম গাছগুলোকে, তারপর এখন এখান থেকে সরিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে রাস্তা। তো এখান থেকে মানুষজন যাতায়াত করে, সেই জন্য আর কি সরিয়ে মাঠের দিকে একটু দিয়ে এলাম। আর তারপরে এসে আবার ঘাস পরিষ্কার করতে আরম্ভ করে দিলাম। তো বাগানে এই সব তো কাজ, ঘাস পরিষ্কার করা, দানা লাগানো, তারপর গাছের পরিচর্যা করা, এগুলোই কাজ। তো এগুলোই তো আপনাদের দেখাবো আজকে, কারণ এই যে 3টে থেকে সেই একদম সন্ধে পর্যন্ত বাগানের কাজই করেছি। জানি এই সব কাজ আপনাদের কারোরই হয়তো দেখতে ভালো লাগে না, আবার কারো কারো ভালোও লাগে। তো এইসব কাজ দেখানোর একটাই কারণ, এইসব কাজ দেখে যদি আপনাদের একটু করার আগ্রহ হয়, আর নিজে হাতে যদি বাগান করেন, আর সেই বাগান থেকে সবজি তুলে আপনাদের সবজির চাহিদা পূরণ হয়, তাহলে কিন্তু আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করব। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার কাজকর্ম যদি একটু আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার সাথে থাকবেন। একটা মেয়ের কাহিনী তো শুনলেন, তো আপনারা পাশে থাকলে নিশ্চয়ই সেই মেয়েটার স্বপ্ন একদিন না একদিন ঠিক পূরণ হবে। তো আমি চাই আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। তো চলুন, এই যে এই দিকটাতে এবার কলা গাছগুলো কেটে দিতে এসেছি, কারণ এই সাইডটাতে লাগাবো আমি পটল গাছ। অলরেডি কিন্তু এখানে কুঁদরি গাছের চারা আছে, তো সেই কুঁদরি গাছটাও তুলে দেব, আর ভাড়াও করতে হবে। তবে বাগানে জানেন তো প্রচুর কাজ আছে, আর এই বাগানটা আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। তো কাছাকাছি হলে কি হয় বলুন তো, স্নানের আগে গিয়ে একটু পরিষ্কার করা, তারপর সকালে হয়তো কাজকর্ম হয়ে গেছে একটু পরিষ্কার করে আসি, এটাই হতো। কিন্তু অনেকটা দূরে তো, সেই জন্য আসতেও সময় লেগে যায়, আর এখানে আসতে শাড়ি পরতে, তারপর এই সাইকেলে করে যাতায়াত করতে অনেকটাই টাইম লেগে যায়। তো সেই জন্য সব সময়ের জন্য এখানে আসা হয়ে ওঠে না, আর যখন আসতে হয় তখন কিন্তু হাতে অনেকটা করে সময় নিয়ে আসতে হয়। তো ছেলে পুলে সন্তান সবাইকে সামলে বেশ অনেকটা সময় নিয়ে আসলে তবে কিন্তু কাজকর্ম করা যায়। আর এত গরম পড়েছে বন্ধুরা, একটু করে কাজ করছি আর এরকমভাবে জল খাচ্ছি। আসলে গরমের সময় কাজ করা খুবই কঠিন। যারা ভালো মানুষ তাদেরকে কিন্তু কেউ দাম দিতে চায় না। আর সমাজে কিন্তু অনেক মুখোশধারী শয়তান বা মানুষরূপী শয়তান বাস করে। তাদেরকে সাফ না করলে যেমন সভ্য পরিবেশ গড়ে তোলা যায় না, তেমন গাছরূপী এইসব আগাছাগুলোকে না পরিষ্কার করলে বাগান করাও যায় না। তো সেই জন্য এইসব ঘাসগুলোকে না পরিষ্কার করে চারা রোপণ করলে না, সেই গাছগুলোই মরে যাবে। এতটা কষ্টের পর যখন সবজি গাছ থেকে নিজে হাতে সবজি তুলি, তখন কিন্তু এই কষ্টগুলো ভুলে যাই। তখন মনে হয় তখন যদি আরও কিছুটা গাছ লাগাতাম, তাহলে আরও অনেক বেশি সবজি পেতাম। এটাই কিন্তু আমার মনে হয়। তো যাই হোক, এই যে এখন কষ্ট করছি, পরবর্তীকালে কিন্তু তার ফলটা অবশ্যই পাবো। তো সেইভাবে কষ্ট করেই যাই, দেখি ফল কবে হয়। আবার ভগবদ্গীতাতে লেখা আছে যে আপনি ফলের আশা করবেন না, কর্ম করে যান। তো কর্ম আমাদেরকে করে যেতে হবে, ফল হোক বা না হোক, কর্ম তো আমাদেরকে করে যেতেই হবে। কর্মই জীবন। এই যে এখন দানাগুলো বসাচ্ছি, এই দানা থেকে হয়তো একসময় গাছ বার হবে, আর সেই গাছ থেকে হয়তো অনেক ফল পাবো। কিন্তু আবার এও হতে পারে যে গাছগুলো হয়েছে কিন্তু বৃষ্টির জলেতে সেগুলো মরে গেল।
বা হয়তো জল জমে গেল, গোড়া পচে মরে গেল। এই গাছ থেকে আমি কোনো ফলই পেলাম না। সব কিন্তু উপরওয়ালার হাতে। উপরওয়ালা যেটা আমাকে দেবে সেটাই আমাকে নিতে হবে, আর যেটা দেবে না সেটা কিন্তু আমার ভাগ্যে হবে না। তো সেই জন্য কর্ম করে যাচ্ছি, ফল পাবো কি না জানি না, সেটা সম্পূর্ণ উপরওয়ালার হাতে। কোনটা হবে কোনটা হবে না, কোনটা থেকে পাবো কোনটা থেকে কোনো লাভ পাবো না, সেটা কিন্তু আমাদের জানা থাকে না। আর জানা থাকলেও আমরা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকি না, কর্ম আমাদেরকে করে যেতেই হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, আর এই কথাগুলোর মধ্যে যদি আমি কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, বাড়িতে যাব এখন, আর বাড়িতে গিয়েও তো অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।